চলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, পেতে চলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি। আজকের এই দিনে 2011 সালের 7ই জানুয়ারি কুড়িগ্রামের সীমান্তে আমাদের বোন ফেলানীকে হত্যা করা হয়েছে। আমরা সবাই জানি, কিন্তু ফেলানীর কি পরিচয় এটা আমরা জানতে চাই না। ফেলানী কিশোরী হলেও ফেলানী ভারতের নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করেছে 10 বছর। তার বিয়ে ঠিক হয়েছিল, এই জন্য সে তার বাবার সাথে দেশে আসতেছিল। মই পার হয়ে দেশে আসতে লাগার সময় ভারতীয় বিএসএফ তাকে নির্মমভাবে হত্যা করেছে। অথচ আমার এই বোন 10 বছর ভারতে গৃহকর্মীর কাজ করে এসেছে। শুধু তাই নয়, সেদিন ফেলানীর লাশটাকে 5 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছিল কাঁটাতারে। আমার ছোট ভাই রেজওয়ান বলেছে শুধু ফেলানীকে ঝুলিয়ে রাখা হয় নাই, সেখানে 1971 সালের পাওয়া বাংলাদেশের মানচিত্রটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। 2012 সালের মার্চ মাসে বাংলাদেশের বিজেপি আর বিএসএফ এর একটা বৈঠকে সিদ্ধান্ত হয় ফেলানীর হত্যার বিচার হবে। 2012 গিয়ে 13 গিয়ে আজকে 25 সাল, ফেলানী হত্যার বিচারের কোনো অগ্রগতি নাই। আমরা বিগত ফেসিবাদ সরকারকে বলেছি, বর্তমান ইউনূস সরকারকে বলবো এবং ভবিষ্যতে যারা বাংলাদেশের কর্ণধার হবে তাদেরকেও বলবো, ভারত আমাদের বন্ধুর মতো সম্পর্ক, তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক না। যদি আমরা তার স্ত্রী হই তাহলে তার সব কথা শুনতে বাধ্য, কিন্তু বন্ধু হইলে সব কথা শুনতে বাধ্য না। সুতরাং বিগত ফেসিবাদ সরকার চিন্তা করেছিল এই দেশের জনগণ না থাকলেও ভারত হয়তো আমাদেরকে ক্ষমতায় টিকাই রাখবে। আসলে কি ভারত পারছে? ভারত কি পারছে? 5ই আগস্ট বিজয় হয়েছে, 8 তারিখ অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। সর্বপ্রথম বিদেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূসকে অভিনন্দন জানিয়েছে। সুতরাং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসার জন্য ভারতের সাথে প্রীতি করতে চায়, ভারতের সাথে ভালোবাসা করতে চায়, ভারতের সাথে সম্পর্ক বাড়াতে চায়, তাদেরকে বলবো ভারতের সাথে সম্পর্ক বাড়িয়ে লাভ নাই। জনগণের পালস বুঝতে হবে, বাংলাদেশের জনগণ কি চায় পালস বুঝতে হবে। এই পালস বুঝলে পরেই শুধু 15 বছর নয় 30 বছর ক্ষমতায় থাকা যাবে। ভারত কোনোদিনও আমাকে ক্ষমতায় বসিয়ে রাখতে পারবে না। আমরা আজকে প্রথমত দাবি জানাবো, আমার বোন ফেলানী 2011 সালে নির্মমভাবে হত্যা হয়েছে। ফেলানীর হত্যার বিচার তদন্ত সহকারে সঠিকভাবে করতে হবে। তারপরে 2019 সালে ভারতীয় আগ্রাসন বিরোধী আমাদের যে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদের হত্যার সাথে যারা জড়িত আছে তাদের হত্যার বিচার করতে হবে। সর্বশেষ জুলাই এবং আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদের পরিবারের খবর নিতে হবে, পরিবারের খোঁজখবর রাখা লাগবে এবং তাদের হত্যার সাথে যারা জড়িত ছিল আওয়ামী ফেসিবাদ এবং তাদের দোষরকে বাংলাদেশের যে জায়গায় থাকুক বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ একটা কথা বলবো, ফেলানী চলে গেছে কিন্তু ফেলানীর ভাইয়েরা এখনো দেশ থেকে যায় নাই। ফেলানীর ভাইয়েরা মরে যায় নাই। আবু সাইদ চলে গেছে, আবরার ফাহাদ চলে গেছে, ওয়াসিম চলে গেছে, শান্ত চলে গেছে। তারা জীবন দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জীবন দিয়ে দিতে হবে, কিন্তু মাথা নত করা যাবে না।